রাস্তায় ঘুরতে ঘুরতে চোখে পড়লো অদ্ভুত একটা বানান, OUDH। পাশ থেকে একজন বলল ওটা ওষুধ লিখতে গিয়ে বানানটা ভুল করেছে। যিনি লিখেছেন তিনি ডিসলেক্সিক হওয়ার কারণে এসটাকে ও এর আগে বসিয়ে ফেলেছেন। আমি তখন তাকে জানতে চাই যে আর 1590 মানেটা কি। উনি বললেন এটা একটা ভীষণ সহজ ম্যাথমেটিক্যাল রিজনিং। 1 এর সাথে 5 যোগ করলে কি হয়? আমি বললাম 6। উনি বললেন আর 9 এর সাথে 0 যোগ করলে? আমি বললাম 9। উনি বললেন এবারে দুটোকে পাশাপাশি বসিয়ে দেখো কি দাঁড়ায়। আমি বললাম কুছ ভি। তার নিচে লিখেছিল পিরিয়ড ডাইনিং এক্সপিরিয়েন্স, মানে এই ডাইনিং এক্সপিরিয়েন্সে মুড সুইং হবে। যারা জানেন না তারা জেনে রাখুন যে কোনো দরজায় ক্লোজড লেখা দেখলে ঘুরে চলে যেতে নেই, দরজা ভেঙে ভেতরে ঢুকে যেতে হয়। বাংলায় বিরিয়ানি তো সবাই খায়, কিন্তু আমি বাজি রেখে বলতে পারি যে বিরিয়ানির ফুল ফর্মটা কেউই জানে না। বিরিয়ানির ফুল ফর্ম হলো বেঙ্গলস ইনক্রেডিবল রাইস ইউ অ্যাবসলিউটলি নেভার ইগনোর। দরজা ভেঙে ভেতরে ঢুকতে প্রথমেই আমাকে দেওয়া হয় ডাইহাইড্রোজেন মনোক্সাইড, যার ডাকনাম হলো জল। সেটা আমি কপারের বিকারে ঢেলে তৈরি করি কপার হাইড্রোক্সাইড এবং রিলিজড হওয়া হাইড্রোজেন গ্যাসটাকে অন্য একটা বিকারে ঢেলে সরিয়ে রাখি, পরে বেলুনে ভরে মেলায় বিক্রি করব বলে। অদ বলতে যারা অবধ ভাবেন তাদের মতো অবধ এই পৃথিবীতে আর দুটি নেই। অদের অ্যাকচুয়াল মিনিংটা গুগলে গিয়ে পড়ে দেখে নেবেন। যাই হোক, তারপর ওরা আমাকে দিয়ে যায় একটি সিলভার কোটেড ভাঁড়। আমি জানতে চাই এটার নাম কি তাহলে সিলভাঁড়? ওরা জানা এরকম ফালতু ফাজলামো করলে চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবে। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, চুপ করে যাচ্ছি, আপনি অপারেশন বিরিয়ানিটা স্টার্ট করুন। অপারেশনের প্রথমেই ভাঁড়ের ঘোমটা খুলতেই বেরিয়ে পড়ে তার ক্রেনিয়াম, যাকে বাংলায় বলা হয় করটিকা। সার্জন নিখুঁতভাবে স্ক্যালপেল দিয়ে প্রথমে কাটেন ক্রেনিয়ামের প্যারাইটাল বোন, তারপরে কাটেন এক্সিপিটাল বোন, দেন ফ্রন্টাল বোন এবং লাস্টে কেটে ফেলেন টেম্পোরাল বোন। কাটাকাটি শেষ করে উনি বলেন যে এগুলোই কাল সকালে বাঘাযতীনে ড্রেনের ধারে পেটাই পরোটা হিসেবে গিলে মরবে ফুটবলাকাররা। তারপরে বিরিয়ানি ঢালতে ঢালতে উনি বললেন যে না খেতে পারলে নষ্ট করবেন না, এখানেও বাইরে কিছু ফুটবলাকার হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এক মুঠো করে ওদের দিয়ে দেবেন। তারপরে মাটনটা তুলতে গিয়ে ওনার তো সে কি একটা হিমশিম অবস্থা। আমি তখন ওনাকে বললাম নর্মালি তুলুন তো মশাই, অত কেত দেখাতে হবে না, সবেতেই বেশি বেশি। এক পিস দেওয়ার পর বললাম আরো দিন। 2 পিসের পরে বললাম আরে দিন তো আরো। উনি বললেন আপনার সামনের মানুষটা লোভ দিচ্ছে আপনার খাবারে। তখন আমি বললাম তাহলে ওনাকে বাকিটা দিয়ে দিন, বেচারা। ঠিক তখনই আমার চোখে পড়লো উপরে লাগানো রয়েছে একটি জায়ান্ট কিটক্যাট এবং তার পাশেই রয়েছে উঠে দাঁড়ানো একটি টিভি, যাতে কি যেন একটা ডাক ফেস্টিভ্যাল লেখা ছিল। প্রথমে আমি ইউটাকে আই পড়ছিলাম। এটা আমি আগেও বলেছি যে বাঙালি খাওয়া শুরু করে চামচ দিয়ে, কিন্তু 1 মিনিট যেতে না যেতেই বলে তো ডাইনিং এটিকেটস ভাড় মেয়ে যায়। হাতের বিকল্প কিছুই নেই এই পৃথিবীতে, সেটা সিঙ্গেলরা আরো ভালো করে জানে। তবে অনেকেই জানেন না যে হাতকে সম্মান জানিয়ে একটা সিনেমাও হয়েছে বলিউডে, হাত হি মেরে সাথী। মাটন হাতে পাওয়ার সাথে সাথেই অনেকে রাক্ষসের মতো গিলতে শুরু করে দেয়, কিন্তু আমি তা করি না। টিপে চটকে ইন্সপেকশনের মাধ্যমে বুঝতে চেষ্টা করি যে সেটা ঘন্টায় কত কিলোমিটার বেগে মুখে চালান করলে মেটাবলিজমটা প্রপার হবে। বিরিয়ানি আর মাটন সাবার করার পর আমি অর্ডার করি একটা পেরি পেরি চিকেন ম্যাগি, কিন্তু সেটা ছিল মারাত্মক রকমের ঠান্ডা। তারপরে আমার জন্য আসে একটা লেবুর শরবত। সেটা খেতে যেতেই একজন বলে ওঠে আরে ওটা ওভাবে খেতে নেই। আমি বলি তাহলে কিভাবে খেতে হয়? আমাকে জানানো হয় প্রথমে লেবুটা চটকে ওই জলে হাতটা পরিষ্কার করে ধুয়ে তারপর ওই শরবতটা চুমুক দিয়ে দিয়ে খেতে হয়। আমার মতো যারা এটা জানতেন না তারা এই ভিডিওটা এখনই শেয়ার করে বাকিদেরও জানিয়ে দিন। যাই হোক, শরবতটা শেষ করেই দেখতে পেলাম ওখানে খেতে গেলেই কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া হয় রেমন্ডসের বেঙ্গলি ভার্সন রায়মন্ডল ব্র্যান্ডের জামা বা প্যান্টের পিস। গরিবরা আবার যাকে বলে ফ্যাব্রিক। তবে পারিবারিক সূত্রে আমি ভীষণই ধনী হওয়ার কারণে এগুলোকে রুমাল হিসেবে ইউজ করি খাওয়ার পর। আমার অনেক দর্শকই এই জামার পিসটার কালারটা দেখে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবে, সেটা খুব ভালো করেই জানি আমি। তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা খৈনি খান। টিউটোরিয়ালটা দিয়ে দিলাম। গালিভার্স ট্রাভেলসের লিলিপুরদের ইউজ করা কিছু বল্লম বা জ্যাভলিন ওখানে প্যাকেটে ব্র্যান্ডিং করে বিক্রি করা হচ্ছে দেখলাম। এইটা দেখুন, এতক্ষণ নোটিসই করিনি আমি। এক অদ্ভুত রোবট ওরা ক্রিয়েট করেছে, যেটা টিপে দিলেই আপনি কলকাতা নাকতলাতে বসেই এনজয় করতে পারবেন নরওয়ের অরোরা বোরিয়ালিস। খাওয়া দাওয়া শেষ করে বেরোতে গিয়ে চোখে পড়লো অদ 1590 2 ফাউন্ডার মিস্টার শিল আদিত্য এবং মিস্টার দেব আদিত্যকে। তবে বলে রাখা ভালো, এই আদিত্যর সাথে বিড়লার কোনো সম্পর্ক নেই। কে বলেছে বাঙালি ব্যবসা করতে জানে না? মাথার উপর অমিতাভ বচ্চন থাকলে সবই সম্ভব। পাশের একটি টেবিলের পাশে একটি পোর্ট্রেট দেখে জিজ্ঞেস করলাম ইনি কি উইলিয়াম শেক্সপিয়ার? পাশ থেকে একজন বলল না না, উনি উইলিয়াম শেক্স ডিসঅ্যাপিয়ার্ড।